আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? জুয়েল ইলেকট্রনিক্স অ্যান্ড সাউন্ডের পক্ষ থেকে নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, এই মুহূর্তে স্ক্রিনে যে ট্রান্সফরমারটি দেখতে পাচ্ছেন, এটা একটা ট্রান্সফরমার এবং এটা আমি একটা অ্যাম্পলিফায়ারের মধ্যে পেয়েছিলাম, বেশ আগে কেনা ছিল এটা। তো এটাতে দেখুন অনেকগুলো তার আছে। দেখুন এখানে 1 2 3 4, দেখুন এই যে এখানে চারটে তার আছে। আর এই পাশে দেখেন 1 2 3 4 5, 5টা তার আছে। তো এরকম কিন্তু আসলে অনেক ট্রান্সফরমার অনেক সময় আমরা পাই যেগুলোতে অনেকগুলো তার থাকে, কোনো কোনোটা আছে পিন সিস্টেম করা থাকে। তো অনেক সময় আমরা অনেকে আছে যে জিনিসটা আসলে না বুঝে কি করি, এটা ভেঙে ফেলি বা বিক্রি করে দিই ইত্যাদি, বা কাঁচরা বানায় ফেলি। তো এইগুলোকে যদি আমরা ভালো থাকে, তো এগুলোকে কিভাবে কাঁচরার হাত থেকে বাঁচিয়ে আমরা এটা দিয়ে একটা কাজে লাগাতে পারি, ঠিক আছে? এবং কোন সিস্টেমে আমরা এসি ডিসি, কোন সিস্টেমে আমরা প্রাইমারি সেকেন্ডারি আমরা নির্ণয় করতে পারি, আজকে আমি আপনাদেরকে সেই বিষয়টা করে দেখাবো। তো প্রথমে দেখতে হবে যে বন্ধুরা, আমরা যে ট্রান্সফরমারটি নিয়েছি, এই ট্রান্সফরমারটি কি আসলে কোনো প্রকার লিখিত কোনো ডাটা আছে নাকি নেই। যদি লিখিত ডাটা থাকে সেটা একরকম, আর যদি লিখিত ডাটা না থাকে সেটাও আরেক রকম। তবে দুটাই কাজ করা সম্ভব। কিভাবে দেখুন, আমি দেখাচ্ছি আপনাদের। তো দেখুন, প্রথমে এই সাইডটা আসি। তো প্রথম বন্ধুরা একটা জিনিস বলি, ট্রান্সফরমার যখন আমরা স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করি বা পাবো, তখন সাধারণত এসি সেকশনে কিন্তু চিকন তার থাকবে, আর ডিসি বা সেকেন্ডারি সেকশনে কিন্তু বা আউটপুটে কিন্তু আমরা মোটা তার পাবো। কারণ মোটা আমাদের আউটপুটে আমরা ভোল্টটা কম নিই কিন্তু অ্যাম্পিয়ারটা বেশি থাকে। আর সেকেন্ড প্রাইমারিতে থাকে কি, যে ভোল্টটা বেশি থাকে অ্যাম্পিয়ারটা কম থাকে, অ্যাভারেজলি সমান আউটপুট পাওয়া যায়, অর্থাৎ তারের ডাটা অনুযায়ী। তো দেখুন এখানে দেখতে পাচ্ছেন 1 2 3 4, চারটে তার এখানে কিন্তু অলরেডি আছে, মানে চারটে পিন আছে। তো এটা জেনুইন শিপের অথবা বাইরের কোনো ট্রান্সফরমার অবশ্যই হবে, এরকম নিজেরাও করা যায়। জাস্ট আমি আপনাদের বিল্ডিং কোয়ালিটি দেখে বলতেছি। তো দেখুন এখানে যদি আমি লেখা দেখি, তো লেখা আছে দেখুন 100 ভোল্ট, 200 ভোল্ট, 220 ভোল্ট, এরকম লেখা আছে। তাহলে 100 200 220 তিনটে ভোল্ট, 3 রকমের ভোল্টেজ পেলাম। আর একটা পাবো কি আমি গ্রাউন্ড, মানে কমন পাবো। তো দেখুন এখানে যে দেখা যাচ্ছে যে এই যে চারটে তার, এই চারটে তার থেকে আমার নিতে হবে। তাহলে এটা এইখানে এটা আমরা যদি কমন ধরি, তাহলে আমাদের এটা 100 ভোল্ট আসবে, এই ডাটা অনুযায়ী এটা 100 ভোল্ট আসবে, এটা 200 ভোল্ট, এটা 220 ভোল্ট। তো আমাদের বাংলাদেশে তো 220 থেকে 230 40 এরকম ভোল্টেজ থাকে। তো সেক্ষেত্রে তো অবশ্যই আমাদের 220 ভোল্ট সিলেক্ট করতে হবে। এইটা গেল লেখা অনুযায়ী, যদি পাই তাহলে এভাবে আপনারা ধরে নেবেন। এবার আসুন, এখানে ধরুন কিচ্ছু লেখা নাই, এখানে কিচ্ছু লেখা নাই। বন্ধুরা আরো একটা জিনিস বলি, যে আপনারা কিভাবে বুঝবেন যে এইটাই প্রাইমারি বা এসি সেকশন। দেখুন সাধারণত এসিটা কি হয়, স্টেপ ডাউন যে ট্রান্সফরমার গুলো আমরা ব্যবহার করি, সেটার ভিতরে একদম প্রথমে শুরুর দিকে চিকুন বা এসি তারটা ব্যবহার করা হয়। তাহলে ওইটাই আমার এসি। দেখুন এই যে একদম ভিতর থেকে কিন্তু এই লুপগুলো উঠছে, আর এই লুপগুলো দেখুন এখান থেকে বাইরে, মানে সাইড থেকে বের হয়েছে, মানে বাইরে এসে বের হয়েছে। তার মানে এটা হচ্ছে আমাদের আউটপুট, এটা ইনপুট, এবার এটা আমরা কিন্তু এবার নিশ্চিত হয়ে গেলাম। তো আসুন, এটার ভোল্টেজটা আপনারা যদি কিছু লেখা না থাকে, তো আপনারা কিভাবে এটাকে সিলেকশন করতে পারেন বা পারবেন, ঠিক আছে? তো দেখুন আমি দেখাচ্ছি আপনাদের। তো বন্ধুরা দেখুন, আমি একটি সিরিজ বোর্ড নিয়েছি এখানে। তো এটা যেহেতু আমার কমন, তো সেহেতু আমি এখানে একটা কমন তার জুড়ে দিচ্ছি। যেহেতু আমি এটা কমন ধরেছি, আগে ধরি তারপরে কি হয় দেখা যাবে। এবং একটি সিরিজ বোর্ড নেবেন। তো সিরিজ বোর্ডে আপনি চাইলে 100 ওয়াট নিতে পারেন, 40 ওয়াট, 60 ওয়াট, ইচ্ছা মতো নিতে পারেন। তো আমি আপাতত 40 ওয়াটটা সিলেক্ট করলাম। এটাই দেওয়ার পরে এই দেখুন, এই যে সিলেক্ট করলাম, লাগছে। তো এবার এটাকে আমি একটু এখানে ফায়ার দিই। তো দেখুন ফায়ার দিলে জ্বলতেছে, ব্যাস। তাহলে আমি এর পরেরটা ধরি, এটা 100 ভোল্ট ছিল, যেহেতু আমার 200 ভোল্ট 220 ভোল্টের বিদ্যুৎ সাপ্লাই। তো দেখুন অনেকটা সিরিজ জ্বলে। এবার এটাকে আমি 200 ভোল্টে ধরলাম। তো দেখুন আগের তুলনায় সিরিজ অনেক কম জ্বলে, এটাতে কম জ্বলে, এটাতে বেশি জ্বলবে। 100তে বেশি জ্বলবে, 200তে কম জ্বলবে। আর 220-এ যদি ধরি, তো দেখুন অল্প একটু জ্বলতেছে। আমি যদি লাইটটা অফ করে দিই আপনাদের দেখতে সুবিধা হবে। দেখুন অল্প একটু জ্বলতেছে, তার মানে আমাদের এসি সিলেকশন কিন্তু হয়ে গেল। তাহলে এটা হচ্ছে আমাদের 220 ভোল্ট নিতে হবে। এখন আসুন, এই 220 ভোল্টকে আমরা কাজে লাগিয়ে কিভাবে এখানে আমরা আউটপুটটা নির্ধারণ করতে পারি, যে আউটপুট কেমন আছে কি দেখি ইত্যাদি। এবং এগুলো কিন্তু আসলে খুব সোজা, খুব সিম্পল বিষয়। একটু প্রাইমারি সেকেন্ডারি এসি ডিসি সম্পর্কে একটু ধারণা থাকলেই আমি মনে করি এটা করা খুবই সহজ। বন্ধুরা আমি কাজ করি, আমি বেশি বড় মিস্ত্রি বা
মানে আপনার টেকনিশিয়ান না, তবে আমার যতটুকু কাজের প্রয়োজন আমার বাইরে খুব কম যাওয়া লাগে, বলা যায় এই আপনার 98% কাজে আমি নিজে করতে পারি, আমার বাইরে যাওয়া লাগে না। ঠিক আছে, তো দেখুন এখন এটাতে কিন্তু আমরা এসি সেকশন এই দিয়ে দিলাম। এবার আসুন আমাদের ডিসি সেকশনে। তো আমি সিরিজ বোর্ডটা কাজ যেহেতু শেষ, তো সেহেতু এটাকে আমি সাইডে রেখে দিয়ে এটাতে এখন এই যে দেখুন অনেকগুলো লোভ, তো ট্রান্সফর্মারটাকে একটু কাট করে দেবো আমি। হ্যাঁ, তো কাট করে দেওয়ার পরে এবার আসুন মূল বিষয়। তো দেখুন এখানে অনেকগুলো কিন্তু তার আছে, তো এটা কোথায় কত ভোল্ট কি দেখি এটা আমি কিভাবে বুঝবো? তো প্রথমে এটাকে আমার কারেন্টে লাইন দিতে হবে। তো এটাতে আমি লাইন দিয়ে দিলাম। তো লাইন দেওয়ার পরে আমাদের একটি মাল্টিমিটার লাগবে, যেটাতে এসি ডিসি সব পরিমাপ করা যায়। তো আমি এটাতে এসিতে 200 ভোল্টে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে দেখুন আমার প্রথমে থেকে একটু দেখি, কারণ এটা তো আপনার, তো এখানে একটা পূর্ব আমি ধরলাম, এর পরের পূর্বে যদি ধরি তো দেখুন এখানে কোনো ভোল্ট শো করতেছে না, করলো না। এবার এটাতে যদি আমি ধরি তো বন্ধুরা দেখুন এখানে আমি 30 ভোল্ট পাচ্ছি, এখান থেকে এখানে 30 ভোল্ট পাচ্ছি। এবার যদি এখানে ধরি 51 ভোল্ট পাচ্ছি বা 51 ভোল্ট পাচ্ছি দেখতেছি। আবার যদি এখানে ধরি তো দেখুন 62 ভোল্ট পাচ্ছি। তার মানে এখানে আমি কি ধরতে পারি দেখুন। এবার আমি জাস্ট এই দুটো কর্নারের দুটো টার্মিনাল এভাবে ধরলাম, ধরার পর কি দেখতেছি আমরা 62 ভোল্ট পেয়েছি। তো এই দুটোকে আমি একটু সাইডে রাখলাম, এই দুটোতে আমরা কত ভোল্ট পেয়েছি, এটা শুরু এটা শেষ, তাহলে এটা 62 ভোল্ট পেয়েছি। এবার আসুন এই দুইটা ভোল্টেজে আমরা ধরে দেখি কি পাই। তো এটাকে আমি এক সাইডে ধরলাম, এখানে ধরি বন্ধুরা দেখুন এখানে আমি 30 ভোল্ট পেলাম। আবার এখানে যদি এটাকে ধরি তাহলে 61 ভোল্ট পেলাম, দেখুন এখানে 61 ভোল্ট দেখাচ্ছি। তার মানে এটা যদি 30 ভোল্ট হয় তাহলে এটা যদি 60 ভোল্ট হয়, আর এটা যদি এভাবে ধরে এই পাশে আমি দেখি 30 ভোল্ট পাই কিনা এই মুহূর্তের জন্য। তো দেখুন 30 ভোল্ট পেয়েছি, তার মানে এটাকে 30-0-30 ধরা যাচ্ছে। এটাকে যদি আমি 30-0-30 মানে 60 ধরি তাহলে দেখি এটা কত ভোল্টেজ। এটাতে পাচ্ছি 62 ভোল্ট। ঠিক আছে, এটাতে 62 ভোল্ট, এখানে শুধু 0-62, এই দুটোতে পেয়েছি আমরা কত 0-62। এখন এর সাথে এর কি সম্পর্ক আমরা একটু স্পার্কিং করে দেখি। আমি সিরিজে দিয়েছি, অল্প একটু জলে, খুব অল্প। আচ্ছা, এবার এটাকে যদি এটার সঙ্গে ধরি, সিরিজটা অনেক বেশি জ্বলতেছে আমার এখানে, তাহলে আমাদের কি করতে হবে? তাহলে এখানে বিষয়টা কি এসেছে দেখেন, এই যে তারটি দেখতে পাচ্ছেন, এই তারটির আর এই তারটির ভোল্টেজের ব্যবধান কত আগে আমাদের এটা একটু মাপতে হবে। তো দেখুন 0.6 ভোল্ট শো করতেছে। তাহলে এখানে সিরিজটা আমার ফায়ারিং দিলে অল্প জলে, তাহলে এর সাথে আমি কোনো সম্পর্ক রাখলাম না। ঠিক আছে, এখন এটার সাথে যদি ধরি তো দেখুন কোনো ভোল্টেজ নাই, এটাই ধরলে কোনো ভোল্টেজ নাই, না আছে, সরি 30 ভোল্ট আছে। তাহলে আমাদের এখান থেকে আপনি যদি মনে করেন যে আপনি ফুল ওয়েভে 60 ভোল্ট নেবেন, সেক্ষেত্রে এই দুটো তার আপনি সিলেক্ট করতে পারেন। দেখেন 61 ভোল্ট শো করতেছে। আপনার যদি এই সাইডে আপনি হাফ ওয়েভে 60 ভোল্ট নিতে চান বা 62 ভোল্ট নিতে চান, হাফ ওয়েভ মানে 0-60, এখানে 62 ভোল্ট দেখাচ্ছি, তাহলে এই দুটো নিতে পারেন। এটা হচ্ছে সিস্টেম। আর যদি মনে করেন যে না এটা আপনি 30-0-30 নেবেন, তো সেক্ষেত্রে আপনার এখানে এই যে 30 গ্রাউন্ড 30 এইভাবে নিয়ে কিন্তু আপনি করতে পারবেন, কোনো প্রকার সমস্যা কিন্তু এখানে হবে না। আবার যদি আপনি এই গ্রাউন্ডটা বাদ দেন তাহলে এই দুই মাথা থেকে আপনি 60 ভোল্ট নিতে পারবেন। তো এইটা হচ্ছে ট্রান্সফরমারের ভোল্টেজ। জাস্ট আমি আপনাদেরকে দেখালাম, আপনাদের মতো করে আপনারা কাস্টমাইজ করে নেবেন কত ভোল্ট নিতে চান। বিভিন্ন ট্রান্সফরমারের ডাটা তো বিভিন্ন রকম হয়ে থাকে, তো এই হচ্ছে বিষয়টা। তো বন্ধুরা তাহলে আমাদের কি ছিল কথা, যে আমাদের এটা কিভাবে আমরা এসিডিসি নির্ণয় করতে পারি, মূলত হচ্ছে আমাদের আজকের ভিডিওটা এরকম ছিল। তো আমি যদি একটু কিছু বিষয় বেশি আপনাদেরকে দেখাইছি, সমস্যা নাই, আমার লস নেই, আপনাদেরও নেই। তো এই হচ্ছে বিষয়। এখানে যদি ধরি 30 আসতেছে, আবার এখান থেকে এখানে ধরলে আসতেছে 30,
তার মানে 30-0-30 যদি এভাবে নিতে চাই তাহলে 30-0-30 কিন্তু এটাতে আমরা পাবো। আর যদি আপনারা মনে করেন যে না আপনি ফুল ওয়েভ বাদ দিয়ে হাফ ওয়েভ নেবেন, অর্থাৎ অ্যাম্পিয়ার কম নিয়ে ভোল্টেজ বেশি নেবেন, তো সেক্ষেত্রে কিন্তু এই আপনারা এই 0 থেকে গ্রাউন্ড বাদ দিয়ে দিলি 60 ভোল্ট পেয়ে যাবেন অনায়াসে। তাহলে এই হচ্ছে বিষয়। আর তবে এক এক ট্রান্সফরমারে এক এক রকম থাকে, যে একটা তার পেঁচিয়ে যাবে, মাঝখান থেকে বিভিন্ন ভোল্টেজ উঠানো থাকে। তো এইভাবে যদি কোনো ট্রান্সফরমার থাকে সেক্ষেত্রে আপনারা ওইটাকে ওইভাবে মেপে নেবেন। তো এই হচ্ছে বিষয়। তো বন্ধুরা একটা জিনিস বলে নিই, এখানে যে তারটা দেখতে পাচ্ছি এই তারটা হচ্ছে আপনার 16 নাম্বার ওয়্যার গেজ। তো 16 নাম্বার ওয়্যার গেজ যদি আমরা নিয়ে থাকি তো সেক্ষেত্রে আমরা 6 অ্যাম্পিয়ার জেনুইনের থেকে কিন্তু পেয়ে যাব। তো এখন যদি আমি এখানে আপনার এটাকে যদি আমি ধরো এই দুটোকে আমি বাদ দিলাম, এই ভোল্টেজটা অনেক হাই ভোল্টেজ, এটা আমার প্রয়োজন নাই। তো এখন সেটা হচ্ছে যদি আমরা মনে করি যে না আমি এটা থেকে 30-0-30 ভোল্ট 12 এম্পিয়ার নিব, তাহলে এই তিনটে ভোল্টেজকে আপনার গ্রাউন্ড সহ নিতে হবে। এই তিনটে ফেজকে এটাকে গ্রাউন্ড ধরে দুটো ফেজ নিতে হবে। আর যদি মনে করেন যে না আমি এটাকে ফুল ওয়েভ না করে হাফ ওয়েভে 60 ভোল্ট 6 এম্পিয়ার নেব, কারণ 16 নাম্বারের ডাটাশিট হচ্ছে, আমি যে ডাটাশিট দিয়ে কাজ করি সেটা হচ্ছে আপনার 5.9 এম্পিয়ার। তো সেক্ষেত্রে 6 এম্পিয়ার ধরাটাই ভুল হয় না। হ্যাঁ, তো এখন বিষয়টা হচ্ছে 6 এম্পিয়ার যদি নিতে চান, 60 শুধু 0-60 নিতে চান, সেক্ষেত্রে আপনারা এখানে 6 এম্পিয়ার ভোল্ট বেশি পাবেন। আর যদি মনে করেন যে না আমি এখানে 30-0-30 নেব, সেক্ষেত্রে আপনারা এখানে ফুল ওয়েভে যদি 30-0-30 নেন তাহলে 12 এম্পিয়ার পাবেন 30 ভোল্ট। তো এইটা হচ্ছে মূল বিষয়। তো বন্ধুরা আমি আমার জ্ঞান থেকে, আমার ছোট জ্ঞান থেকে আমি যেভাবে আপনাদেরকে সম্ভব হলো আমি বোঝানোর চেষ্টা করলাম, এসি ডিসি এবং কত ভোল্ট কি দেখি কিভাবে কি করতে হয় এটা আমি দেখালাম, আমার মতো করে আমি দেখালাম। তো যদি আপনাদের কোথাও এর ভিতরে বুঝতে অসুবিধা হয় ভাই অবশ্যই কমেন্টে জানাবেন। আর সেখানে যদি অসুবিধা হয় আমার মেইন ডেসক্রিপশনের চ্যানেলে কিন্তু আমার নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে আমার সাথে ফোনে যোগাযোগ করেন। আর এই নাম্বারে আমার ইমো, হোয়াটসঅ্যাপ A to Z সবকিছুই আছে। তো বন্ধুরা একটা কথা কি শোনেন, যে আসলে সবসময় কিন্তু আমি সবার ফোন ধরতে পারি না, কারণ দেখুন আমিও তো মানুষ, আমারও ব্যবসা বাণিজ্য এদিক সেদিক কাজবাজ থাকে ব্যস্ততার মধ্যে। তারপরেও আমার মনে হয় না কোনো কাস্টমার বা আমার কোনো সাবস্ক্রাইবার ভাই আমাকে বলতে পারবে না যে ফোন দিয়ে জুয়েল ভাই একটা বিরক্তিকর কথা বলেছে বা আমাদের পাত্তা দেয় না ইত্যাদি, কেউ বলতে পারবে না। আমি চেষ্টা করি আমার ভাইদের যতটুকু সম্ভব সময় দেওয়ার জন্য এবং আমি যতটুকু বুঝি সেখান থেকে আপনাদেরকে বোঝানোর জন্য। তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও। তো বন্ধুরা যারা এখনো ভিডিওটিকে লাইক করেন অবশ্যই লাইক করে দিবেন, আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আর ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন বন্ধুরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সটে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।